নমস্কার, আপনারা দেখছেন ডিএস মিডিয়া। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ২৬শে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল, সল্টলেকে গোপন বৈঠকে তৈরি ব্লুপ্রিন্ট, উদ্যোগী বিজেপির লড়াকু নেতা। তারকেশ্বর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা, বড় অভিযোগ তার বিরুদ্ধে। সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, চাকরি হারা যোগ্য শিক্ষকদের। ২৩ জেলায় ২৪ জন নারী সুরক্ষা আধিকারিক নিযুক্ত করেছে রাজ্য, জানালো শশী। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তবে তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। ২৬শে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল, সল্টলেকে গোপন বৈঠক তৈরি ব্লুপ্রিন্ট, উদ্যোগী বিজেপির লড়াকু নেতা। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন দল আসার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই দলের পিছনে রয়েছে বিজেপির বড় মাথা। দীর্ঘদিনের বিজেপি নেতার কথা উঠে আসছে এই দল গঠনের ভূমিকায়। ২০২৬-এ বড় অস্ত্র হতে চলছে মেরুকরণের রাজনীতি, যা বঙ্গে এখনো প্রবল। হিন্দু আবেগে শান দিতে যেখানে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি, সেখানেই এক নয়া জাল্পনা। হিন্দুত্বর অস্ত্র নিয়ে বাংলার রাজনীতিতে আসতে চলেছে নতুন দল। পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই নাম নিয়েই খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের একটি গোপন ঠিকানায় বৈঠকও হয়েছে এই নতুন দলের। ২৫ জন ছিলেন ওই দিনের বৈঠকে। বঙ্গ বিজেপির পরিচিত এক লড়াকু মুখ ছিলেন ওই বৈঠকে। ছিলেন বিজেপির বেশ কয়েকজন পুরনো কিন্তু নিষ্ক্রিয় নেতাও। এই বৈঠকে ছিলেন মোট ২৫ জন নেতা। প্রসঙ্গত, একদিকে দুর্নীতি আর আরেকদিকে হিন্দুত্ব, এই দুইয়ের ককটেলেই বিজেপি ২০২৬-এর ভোটে লড়তে চাইছে। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো নতুন দল এলে তা অবশ্যই স্বাগত, তবে পশ্চিমবঙ্গের বাইনারি এতে চেঞ্জ হবে না। যত দলই আসুক না কেন, ভোটার ভাগ হবে না। তাই নতুন দল আসলে মানুষ তার উদ্দেশ্য খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। আগে তৃণমূল হারবে, তারপর পতাকার রং পাল্টাবে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রুটি কাপড়া মাকানের নীতিতে চলে। বিজেপি বাংলাকে বঞ্চিত করে বলে ধর্মীয় ভেদাভেদ চালাতে হয়। যেই আসুক, বাংলায় বিভাজনের রাজনীতি কাজ করবে না। তারকেশ্বর থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা, বড় অভিযোগ তার বিরুদ্ধে। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার নাম স্বরূপ ঘোষ। হুগলি তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তিনি। ২০১০ সালে বোমাবাজি, ২০১৪ সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তার নামে মামলা হয় তারকেশ্বর থানায়। কখনো বোমাবাজি, কখনো বিরোধীদের বাড়ি ভাঙচুর, কখনো আবার বিরোধীদের হুমকি। গ্রেপ্তার তৃণমূল নেতা স্বরূপ ঘোষ, হুগলির তারকেশ্বরের ঘটনা। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার নাম স্বরূপ। ২০১৪ সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তার নামে মামলা হয় তারকেশ্বর থানায়। সেই দুটি ঘটনার জল গড়ায় আদালতে। এতদিন আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন স্বরূপ। অবশেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আর কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় স্বরূপ ঘোষকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। আজ ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ। তৃণমূল তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহারায় বলেন, এটা প্রায় ৮ থেকে ৯ বছর আগের মামলা। যখন সিপিএম এর বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়েছিল, তাতেই হাজিরা না দেওয়ার জন্য হয়েছে। উনি সেই সময় দলের প্রধান ছিলেন, তবে উনি যাতে জামিন পান সেটা আমরা দলের তরফে দেখব। তবে ২০১৪ সালের মামলার প্রসঙ্গে প্রদীপ সিংহ রায়ের দাবি, ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়নি। তিনি বলেন, এটা পরিকল্পিত কিনা তা বলতে পারবো না। সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের। সাক্ষাৎ করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এর পাশাপাশি তাদের ৫ দফা দাবিও তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। শনিবার মুখ্যমন্ত্রীকে ইমেল মারফত এই চিঠি পাঠিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। চিঠিতে থাকা ৫ দফার দাবির মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টে রিভিউয়ের রেজাল্ট না দেখে পরিকল্পিতভাবে নতুন পরীক্ষা ফর্ম ফিল আপ করানো যাবে না। যোগ্যদের সংশয়পত্র দিতে হবে। ওএমআর পাবলিশ করা ও আইনসঙ্গত উপায়ে রিপ্যানেলের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষকদের চাকরি যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়ার দায় রাজ্য সরকারের নিতে হবে। সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার জন্য তৎপরতা ও সক্রিয়তা দেখাতে হবে। সর্বোপরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। প্রসঙ্গত, ১২ জুন রাত ১টা থেকে অনশন আন্দোলন শুরু করে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ। প্রথমে ১০ জন অনশনে বসেছিলেন, তারপর ৫ জন। তাদের মধ্যে এখনও ২ জন অনশন চালিয়ে যাচ্ছেন। বাকি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন দৃষ্টিহীন,
চাকরি হারার যোগ্য শিক্ষক, সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকারা। চিঠিতে চাকরি হারার যোগ্য শিক্ষকদের বক্তব্য, রাজ্য সরকার পর্ষদ এসএসসি সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা বারবার সরকারের সাক্ষাৎ ও সহযোগিতা চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সরকারের সহযোগিতাও সাক্ষাৎ পাইনি। ফলে বাধ্য হয়ে 12 জুন মধ্যরাত থেকে বিকাশ ভবনের সামনে আমরা অনশন আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যে অনেক অনশনকারী শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রায়ের পুনর্বিবেচনার প্রতি তৎপরতা না দেখিয়ে দ্রুত নতুন পরীক্ষার ফর্ম ফিল আপের প্রস্তুতি শুরু করেছে এসএসসি, যা আমাদের আরও এক ধাপ মৃত্যুর দিকে ঠেলে দেবে। 23 জেলায় 24 জন নারী সুরক্ষা আধিকারিক নিযুক্ত করেছে রাজ্য। 23 জেলায় 24 জন নারী সুরক্ষা আধিকারিক নিযুক্ত করেছে রাজ্য, জানালো শশী। গর্ভস্থ হিংসা রুখতে রাজ্যের 23টি জেলায় 24 জন সুরক্ষা আধিকারিককে নিয়োগ করা হয়েছে। শুক্রবার বিধানসভায় কথা জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। তিনি আরও জানান, মহিলাদের সুরক্ষায় 37টি শক্তি সদনও চালু হয়েছে। কেউ গার্হস্থ্য হিংসার শিকার হলে এই কেন্দ্রে তাদের রাখা হবে। এগুলি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করবে। মন্ত্রী এদিন বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক প্রকল্প চালু করার ফলে রাজ্যের মহিলাদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে। এর প্রতিফলন দেখা যাচ্ছে মহিলাদের ভোটার তালিকাতেও। 2023-24 সালে নারী ও পুরুষ ভোটারের সংখ্যার ফারাক ছিল 13 লক্ষ। 2024-25 সালে তা কমে দাঁড়িয়েছে 11 লক্ষে। শিশু পুষ্টিতে কেন্দ্রের বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন তুলে শশী পাজা বলেন, 2014-15 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার শিশু বাজেট কমিয়ে 4.5% থেকে 2.5% নামিয়ে এনেছে। এই বাঞ্ছনার মধ্যেও রাজ্য সরকারের নিজের উদ্যোগে শিশুদের জন্য সকালের টিফিন পুষ্টিকর বিকল্প খাদ্য সরবরাহ করা হচ্ছে, যাতে তাদের ক্যালোরির ঘাটতি না হয়। মন্ত্রী দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে রাজ্যের 1,19,457টি অঙ্গনারী কেন্দ্রে মোট ছাত্রছাত্রী রয়েছে 66,67,991 জন। এর মধ্যে 1,85,000 পড়ুয়ার ওজন কম পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এদের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শশী পাজা। তবে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া এদের পুষ্টির অগ্রগতিতে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে দাবি তার। মন্ত্রী আরও জানান, মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন 2.15 কোটিরও বেশি উপভোক্তা। পাশাপাশি রাজ্য জুড়ে 93 লক্ষেরও বেশি মহিলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন শশী পাজা। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, ইরানে মার্কিন হামলার উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মহাসচিব। ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকাও ঝাঁপিয়ে পড়েছে। আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এখন এ বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একটি বড় বিবৃতি এসেছে। গুতেরেস জানিয়েছেন যে তিনি ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আমেরিকার হামলায় অত্যন্ত উদ্বিগ্ন। তিনি এটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছেন। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রসংঘের মহাসচিব লিখেছেন, আজ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ইতিমধ্যে প্রান্তে থাকা একটি অঞ্চলে এটি বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি করবে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝুঁকি ক্রমশ বাড়ছে, যার ফলে সাধারণ নাগরিক, এই অঞ্চল এবং বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে। অ্যান্তোনিও গুতেরেস বলেন, রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির কাছে আমি উত্তেজনা প্রশমনের অনুরোধ জানাচ্ছি। সদস্যদের রাষ্ট্রপুঞ্জের সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা বজায় রাখার অনুরোধ করছি। এই কঠিন সময়ে বিশৃঙ্খলা এড়ানো অত্যন্ত জরুরি। এরপর তিনি আলাদা করে লেখেন, সামরিক সমাধান বলে কিছু হয় না। কূটনীতি হলো এগিয়ে যাওয়ার একমাত্র পথ। আমাদের একমাত্র আশা শান্তি। ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যেই আমেরিকার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল সমর্থনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকাও। ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোররাতে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মার্কিন যুদ্ধ বিমান, বিশেষ করে B-2 স্টিলথ বোমারু বিমান আক্রমণ করেছে। এই হামলার পর ট্রাম্প সোশ্যালে লিখেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন এই যুদ্ধ শেষ করতে রাজি হতেই হবে।